না ভিডিও করতে গেলে কি চেয়ারম্যানের পারমিশন লাগবে? কিভাবে লাগবে? আপনি আসছেন ভালো, এর আগে আরো একজন আসছিল, এর আগে আরো একজন আসছিল, হ্যাঁ এর আগে আরো একজন এইটা প্রতিবন্ধী চেক করো তো, সবই করো, প্রতিবন্ধী হয় কিনা চেক করো। বুঝে গেছে? দেখো এটা প্রতিবন্ধী হয় কিনা। আমি কি আপনারা বুঝবেন, আপনারা চেক দিবেন, আপনারা সেটা আপনি বুঝবেন, আপনারা লোক নিতেছেন, আমি কি না লোক নিচ্ছি না, আমরা তো চেক করছি। মনে করেন যে আমি কথা বলছি না, উনি তো চেক করতেছে না, উনি তো চেক না করে দিবে না, সেটা ওনার ব্যাপার, উনি দিবে কি না দিবে সেটা ওনার ব্যাপার। আপনি এসে বলতে ভাই আমি আসছি কিছু কথা বলবো, সেটা বলে ভালো ভাই। আমি এই ইয়েটা গ্যামজামটা ভালো হতো, ভুলের কিছু না, আমি ভুল বলছি না, আমি ভালো ঠিক না? ঠিক আছে, ঠিক আছে, আপনি আপনার ইতিমধ্যে 8টি ইউনিয়ন তারা সঠিকভাবে ভাতা প্রদান করিয়েছে এবং পেয়েছে, এবং বাকি 4টা ইউনিয়ন বিগত কিছুদিন থেকে তারা ভাতা পাচ্ছেন না, এবং গ্রাম পর্যায়ে ভেরিফিকেশন হয়েছে, ইউনিয়ন পর্যায়ে ভেরিফিকেশন হয়েছে, এবং উপজেলা পর্যায়ে ভেরিফিকেশন হওয়ার পরেও তারা লাঞ্ছিত অবস্থায় 14 তারিখে ইউনিয়ন পরিষদে অত্র ইউনিয়নের অসহায় দুস্থ মানুষগুলো ভিড় পাকিয়ে আমার কাছে তারা অবগত করতে। আমার কথাটা শোনেন, আপনার নাম কি? মোহাম্মদ আনোয়ার হোসেন আমার। এখন সমস্যাটা কি, মূল সমস্যাটা হলো এ পর্যন্ত তারা ভাতা পাচ্ছে না, তারা বারবার হয়রানির শিকার হয়ে এইখানে উপস্থিত হচ্ছে। আমার আকুল আবেদন সকল ভাতাভোগীরা যাতে বৈষম্য নীতি দূর করে 8টি ইউনিয়ন যেভাবে ভাতা পেল সেইভাবে আমাদের এই নওদাবাসী। কত মাস থেকে ভাতা পান না? কত মাস থেকে ভাতা পান না? এটা দীর্ঘ মনে করেন 6 মাসের পর থেকে। 6 মাস কেউ 6 মাস পায় না, কেউ 6 মাস পায় নাই, কেউ 1 বছর পায় নাই, কেউ 3 মাস পায় না, এমনও ভাতা ভুগিয়েছে 2 বছরও পায় না। আপনার কি সমস্যা হয়েছে? আমার ছেলে মনে করেন কিডনি রোগী, কয়েকবার আমি ওই সমস্যা দেওয়ার পরে ওই পিওন যে আছে, পিওনে মনে করেন আমার কাগজটা গায়েব করে দিয়েছে, গায়েব করে দিয়ে ওখানে 500 টাকা জরিমানা দিয়ে। ওনার নাম কি? ওনার নাম কি? পিওনের নাম কি? পিওনের নাম আমি জানি না, মুখে দাঁড়িয়েছে পিওনটা। আচ্ছা, মুকুল হাতিবেন্দা ছিল। পরে জরিমানা দিয়েছে 500 টাকা, পরে আবার রংপুর গেছি, রংপুর গিয়ে আবার ডাক্তারের সই স্বাক্ষর নিয়েছি। কোনো টাকা টুকু নিয়েছিল এইটা? না পাই নাই, সব গায়েব। তারপর না বলি যে আপনার কার্ডটা করতে কোনো টাকা নিয়েছিল নাকি? না টাকা নেয় নাই। আচ্ছা, আমি যে ডাক্তারের সিলটা নিছি, রংপুর গেছি আসছি, আমার রুগীর সে কাগজটা ভিতর থেকে বের করে নিয়ে উনি আউট করছে, আমাকে বলে যে দেয় না। এখন সমস্যা কি আপনার? পরে আবার বীরমুরগঞ্জ ওই অফিস থেকে অফিসের আমাকে 500 টাকা। আমি বলি যে এখন আপনার সমস্যাটা কি দাঁড়াইছে, ভালো করে বলুন। আমার ছেলে নিয়ে এসছি, হ্যাঁ আমার ছেলের নামে দরখাস্ত দিছি, টাকা পাই না। আচ্ছা, কতদিন থেকে পান না? এই 1 বছর। 1 বছর
থেকে আপনি টাকা পান না? টাকা পাই না, ওষুধ কিনে পাই না। আপনি যোগাযোগ করছিলেন, অফিসে যোগাযোগ করছিলেন? হ্যাঁ, অফিসে গেছিলাম আমি। অফিসে গেছি, তাই আমার ছেলে 6 মাস থেকে বলে পাই না। কি সমস্যা আপনার বলেন? 6 মাস। আপনি কথা বলেন। 6 মাস থেকে পাই না। 6 মাস থেকে আপনি টাকা পান না? অফিসে যোগাযোগ করছিলেন? 6 মাস থেকে আমি পাই না। অফিসে আপনি গেছিলেন, যোগাযোগ করছিলেন? আমার একটা ভাতা নাই। 12 বছর থেকে মনে করেন যে ট্রিটমেন্ট চালাই গেছে, এখনো কোনো করতে পারিনি, কোনো 1 টাকা সহযোগিতা পাই না। মানে আপনার সমস্যাটা কি বর্তমান? প্রতিবন্ধী জন্য কারণ আগে এতদিন পরে পাইছি, এখন এই 6-7 মাস ধরে পাই না। টাকা আপনি পান না? না, এখন বর্তমানে টাকা দেয় না। খালি ভেজাল, এই নিয়ে ভেজাল। এই ইউনিয়ন দেয়, 3 নম্বর আপনি ইউনিয়নে চেক দিছিলেন? হ্যাঁ, চেক করে চেক দিয়ে আছে, কোন টাকা ছিল এই 6-7 মাস থেকে কোন টাকা পয়সা দেয় না। কেন দেবে না? কথা উনি ঠিকই বলছে। ঠিক আছে। টাকা পয়সা দেয় না। আগে তো পাইয়া গেছি, এই 3 মাস পর পাইনি টাকা। আপনি চেক দিছিলেন অফিসে? নাম্বার টাম্বার ঠিক আছে? এটা ছবি দিছি, তারপর টিপ দিছি, আচ্ছা, ভোটার আইডি কার্ডের ছবি দিছিল, তাও পাইনি। কথাটা বলি, যারা কথাটা বলি, আমি তো তাদেরকে হেল্প করার জন্য আসছি। না না, সরকারি লোককে আমি হেল্প করার জন্য আসছি। তারা উল্টে পাকে আমার বদনাম করে। ওনার পুরজাত দিয়ে কি হয়? ওই ছেলেটা কার পুরজা? ওদিনই পুরজা। বাকি গরিব মানুষ। না 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 না, এটা তো